ঘন লম্বা স্ট্রেট চুল চাইছো, কিন্তু ভাবছো কিভাবে করবে? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সেই একটা রেমেডি, যেই রেমেডিটা ইউজ করলে তোমরা বাড়িতে বসে পেয়ে যেতে পারো স্যালোর মতো একদম ঘন লম্বা স্ট্রেট চুল। তো সেটা কিভাবে করবে আর কি কি ইনগ্রিডিয়েন্টসই লাগছে সেগুলোই আজকে শেয়ার করবো এই ভিডিওতে। তো আমি যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকে এই হেয়ার স্পাটা তৈরি করব, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমার সাথে শেয়ার করবো এবং তার কি গুণাগুণ সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, শিখতে থাকো, আর পেয়ে যাও বাড়িতে বসেই এমন সুন্দর ঘন লম্বা চুল। দেখতে থাকো। চুলের হাজারো সমস্যার সমাধান টক দই একাই করতে পারে। টক দই হচ্ছে একটি প্রাকৃতিক কন্ডিশনার যা চুলকে চকচকে এবং কোমল করতে সাহায্য করে। তাছাড়া টক দইয়ের মধ্যে আছে ময়শ্চারাইজিং উপাদানও। এবার ইউজ করবো আমি হচ্ছে অ্যালোভেরা। তোমরা চাইলে বাজার চুলটি অ্যালোভেরা ইউজ করতে পারো। অ্যালোভেরার মধ্যেও অনেক গুণাগুণ আছে। অ্যালোভেরা আমাদের চুলকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে, চুলকে বৃদ্ধিতে সাহায্য করে, চুল চকচকে করতে সাহায্য করে। এছাড়া চুলের পুষ্টি জোগাতেও অ্যালোভেরা খুবই সাহায্য করে। তোমরা তোমাদের চুলের দৈর্ঘ্য অনুযায়ী 2 থেকে 4 চামচ দই আর অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে নিতে পারো। এর পরের ইনগ্রিডিয়েন্টস আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ডিম। ডিমের মধ্যে থাকা প্রোটিন আমাদের চুলকে নরম এবং সিল্কি করতে সাহায্য করে। এছাড়া ডিমের মধ্যে থাকা ফলিক অ্যাসিড এবং বি কমপ্লেক্স, ভিটামিন ডি, যেগুলোর মধ্যে প্রোটিন রয়েছে, যেটা আমাদের চুলের একটা খুব চমৎকার খাদ্য হিসেবে কাজ করে এবং কন্ডিশনার হিসেবেও কাজ করে। ডিমের কুসুমে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যা চুলকে মজবুত করতেও সাহায্য করে। এরপর নেক্সট ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি হচ্ছে লেবু। তো লেবুর মধ্যে থাকে লিমোনিন, যা নিস্তেজ চুলকে পুনর্জীবিত করতে সাহায্য করে। লেবুর রসে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি যা চুলকে সুস্থ সিল্কি রাখতে সাহায্য করে। এছাড়া এর মধ্যে থাকে ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি, যা চুলকে সিল্কি করতে সাহায্য করে। সমস্ত ইনগ্রিডিয়েন্টস একসাথে মিশিয়ে ভালো করে চুলে মেখে নিতে হবে, একদম ডগা থেকে গোড়া অবধি ভালো করে মাখবে। এবং মাখার পর মিনিমাম 30 মিনিট তোমরা রাখতেই পারো। সবচেয়ে ভালো রেজাল্ট তোমরা পাও যদি 60 মিনিট বা 1 ঘন্টা রাখো, তাহলে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তো এর মধ্যে ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস আছে, যার জন্য আমি আমার নিজের ফেসের মধ্যেও লাগিয়ে নিচ্ছি। এবার একটা শাওয়ার ক্যাপ পরে নিচ্ছি আমি। পরার পর আমি এটাকে চুল শুকানো অবধি রাখবো। চুল শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে ওয়াশ করে নেবো। তো আমার চুল প্রায় ড্রাই হয়েই গেছে, এবার আমি ওয়াশ করে নিচ্ছি। দেখা হচ্ছে একেবারে চুল শুকানোর পর। তো আশা করছি তোমরা বুঝেই গেছো যে তোমরা কিভাবে এই রেমেডিটা বাড়িতে ইউজ করবে বা এই হেয়ার স্পাটা কিভাবে বাড়িতে ইউজ করবে। তো স্টেপ বাই স্টেপ এগুলো এইভাবে ইউজ করে নিও এবং এর মধ্যে থাকা গুণাগুণগুলো তোমরা আশা করছি বুঝেই গেছো। তো ভিডিওটা ভালো লাগলে কি করবে, অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে যে এই ধরনের ভিডিও তোমরা আরো দেখতে চাও কিনা এবং আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।